সো গাইজ আবারও চলে এসেছি একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। তো আমি চলে এসেছি এখন একটা সুন্দর বিয়ে বাড়ি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো একটা বিয়ে বাড়ি। আজকে যার ইনভাইটে আমি এসেছি বিশ্বাস ক্যাটারারের ইনভিটেশনে। ঢুকে পড়েছি এবার বিয়ে বাড়ির ভেতরে। এখানে কিন্তু সেলফি জোন ছিল আর ছিল স্টার্টারে অনেক কিছু, রেশমি কাবাব, টিক্কা কাবাব, জিলেবি উইথ রাবড়ি। স্টার্টার যদি কেউ কাউন্টার থেকে না খেতে যায় সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এখানে দিদি ভাইকে কংগ্রাচুলেশন বলে আমি সরে চলে গেছি মেন কোর্সে কি কি আছে দেখতে। এখানে কিন্তু নিরামিষ আমিষ সবকিছু সবার জন্য ব্যবস্থা করা আছে। এই হচ্ছে বিশ্বাস ক্যাটারার দাদা। তো দাদা তোমাদের এই ক্যাটারিং সার্ভিস কত বছর? নমস্কার, বিশ্বাস ক্যাটারারের তরফ থেকে বলছি। আমাদের 15 বছর মোটামুটি চলছে, ব্যবসা রানিং আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের পুরো ইভেন্টের মানে ব্যবস্থা করা হয় আমাদের। এই যে সুন্দর সাজানো গোছানো সব তোমরাই করে দিচ্ছ? একদম একদম। মানে তোমরা ম্যাক্সিমাম কতজনের ক্যাটারিং সার্ভিস দিতে পারবে? আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের 1500-2000 লোকেরও কাজ করা হয়। টোটাল ওয়েস্ট বেঙ্গলেই কাজ করা হয়। মোটামুটি 500 থেকে স্টার্টিং। আচ্ছা, যেমন মেনু হবে সেরকম সেভাবে দাও। হ্যাঁ। তোমাদের স্পেশাল দিনগুলো আরো স্পেশাল করে তোলার জন্য দাদারা কিন্তু রয়েছে। হাতে প্লেট নিয়ে সোজা চলে এসেছি এবার মেন কোর্সে। এখানে কিন্তু নানপুরি, ডাল মাখানি, ফিশ ফ্রাই সবই ছিল, স্যালাডও ছিল। তো নানপুরিটা খুব সফট হয়েছে, ফিশ ফ্রাইটাও কিন্তু ভেটকি মাছের একটা দারুণ গন্ধ। খুব কম জায়গায় কিন্তু আমি এরকম ফিশ ফ্রাই ট্রাই করেছি। সবজি তো অনেক ছিল, সবকিছু ট্রাই করলাম না বিকজ মাটন খেতে হবে। এখানে ভেটকি মাছের পাতুরি আমাকে এক পিস দেওয়াতে বললাম হবে না, আমাকে আরেক পিস দাও। এখানে মাটনও ছিল, নাল্লির পিস নিয়ে নিলাম আর দাদাকে বলেছি ভালো ভালো পিস দেখে আমাকে দাও। সত্যি কথা বলতে মাটন কিন্তু সব জায়গায় এতটা সফট হয় না। এখানে যেরকম আমি সফট মাটন খেতে পেরেছি, মুখে দেওয়ার সাথে সাথে পুরো গলে গেছে। আমার আশা করি বলার কিছু প্রয়োজন হবে না, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো। আবার এরকম চুষে খেতে খুব ভালো লাগে, আই মিন নাল্লির পিস। তো তোমরা কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কিন্তু ভেটকি মাছের পাতুরি খুলে ফেলেছি। পাতুরির থেকে একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ, খুব সুন্দর ফ্রেশ মাছ। আমার তো দারুণ লেগেছিল, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে আমার দুটো পাতুরিতে হয়নি, আমি পরে আবার নিয়ে খেয়েছি, তোমাদের আর সেটা দেখালাম না। তো যাই হোক, এবার চলে এসেছি আমি চাটনি, পাঁপড়, মালাইকারি আর হচ্ছে অনুপমা সন্দেশের দিকে। তো চলো, এগুলো কিন্তু দারুণ হয়েছিল। প্রত্যেকটা আইটেম মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি অসাধারণ খেতে এই মিষ্টিগুলো। খাওয়ার শেষে যদি আইসক্রিম পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। ভ্যানিলা ফ্লেভার ট্রাই করেছিলাম, ভালোই লেগেছিল এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো যাই হোক, তোমাদের যদি সুন্দর দিনগুলো এরকম সাজিয়ে গুছিয়ে তুলতে চায়, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রইল।